ভাইয়ের কাছে আমি এই ফেসবুক পেজটা সেল করছি। এখন যেই সব পেজে কন্টেন্ট সেটআপ থাকে এখনও ক্লিক করা হয় নাই, ওইটা শুধু পিন ট্রান্সফার করলেই হয়ে যায়। কিন্তু যেসব পেজে আপনার কন্টেন্ট সেটআপে ক্লিক করা হয় ওই পেজে অটোমেটিক একটা পেয়ার তৈরি হয়ে যায়। ব্যাংক সেটআপ করলে তো পেয়ার আসেই, আর ব্যাংক সেটআপ না করলেও একটা অটো পেয়ার তৈরি হয়ে যায়। ওই পেয়ার সহ তাকে ট্রান্সফার করতে হবে। তো ওনাকে আমি পেজ দিলাম, ওনাকে আমি পেয়ারও দিলাম, কিন্তু উনি আমাকে রিমুভ করতে পারতেছেন না। আমি ধরুন যে আপনি আমার কাছে একটা পেজ কিনলেন, এখন এই পেজটা আপনাকে দিছি, আপনাকে পেজ অ্যাডমিন দিলাম, ওই পেজ থেকে আমিও অ্যাডমিন থাকলাম, আপনিও অ্যাডমিন থাকলেন, আমাকে রিমুভ করতে হবে। এবং আপনাকে পে আউট দিলাম, ওই পে আউটে কিন্তু আমিও অ্যাডমিন আছি, আমাকে রিমুভ করতে হবে। ঠিক আছে, নিজে নিজে লিভ নেওয়া যায় না, নিজে নিজে লিভ নেওয়া যায় পেজ থেকে, কিন্তু পে আউট থেকে লিভ নেওয়া যায় না। এখন পে আউট অ্যাডমিন কীভাবে দিবেন আর পে আউট অ্যাডমিন রিমুভ কীভাবে করবেন ওইটাই আজকে দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখতে হবে। তো আমি এখান থেকে এই জাস্ট এখানে ক্লিক করলাম, এখান থেকে জাস্ট আমি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব, তারপরে নিচে চলে আসবো, নিচে চলে আসার পরে টুলসে ক্লিক করবো, টুলসে ক্লিক দেওয়ার পরে এখানে রয়েছে পে আউট, আমরা জাস্ট পে আউটে ক্লিক করবো। পে আউটে ক্লিক করে দিলাম, পে আউটে ক্লিক দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে, এখানে অনেকগুলো পে আউট আছে, অনেক পেজ আমি সেল করছি, অনেকেই আমাকে পে আউট থেকে রিমুভ করছে, অনেকে করতে পারে নাই। কতজন করতে পারে নাই আমি দেখাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করবো, আমি দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা পেজ রয়েছে এখানে। 2টা পে আউট আমার, বাকি 10টা পে আউট কিন্তু মানুষের যারা আমার কাছে পেজগুলো কিনছে, কিন্তু তারা আমাকে ওই পে আউট অ্যাডমিন থেকে রিমুভ করতে পারে না। ভাই আপনার সম্পদ আমার কাছে কেন থাকবে, কষ্ট করে রিমুভ করে দিবেন, শিখে নেবেন। তো এরকম ভিডিও অনলাইনে খুব কম পাওয়া যায়, যার কারণে ভিডিওটা আমি আপলোড করলাম। তো যাই হোক, এখন কীভাবে আমাকে এই পে আউট থেকে রিমুভ করবেন, যে পে আউটটা ওনাকে একটু আগে আমি সেল করছি, এই যে ওনাকে ব্যাংক সেটআপ করে দিচ্ছি আমি, মোহাম্মদ চান্দুল্লাহ তরফদার। তো এই যে ব্যাংক সেটআপটা কিছুক্ষণ আগে করলাম, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি যদি এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করে তার ব্যাংক সেটআপটা আমার ফোন থেকে করে দিছি। এখন আমি তারে অ্যাডমিনও দিছি, কিন্তু সে আমাকে বের করতে পারতেছে না, বলতেছে ভাই একটা ভিডিও দেন। এই যে দেখেন উনি কিন্তু কিছুক্ষণ আগে ওনাকে আমি এই যে এই ব্যাংক সেটআপটা করে দিছি, এমডি চান্দুল্লাহ তরফদার। এই যে দেখেন তার 2টা আর্নিং সোর্সে এখানে আমি করে দিছি। এখন বিষয় হলো, এখানে তো আমিও আছি, এই যে চান্দুল্লাহ তরফদার কিন্তু উনি মেইন মালিক, এখন এটা আমার মালিকটা, যেহেতু উনি আমাকে টাকা দিয়ে দিচ্ছে। তো এখন এই পেজে আমি অ্যাডমিন আছে, আমাকে রিমুভ করতে হবে না। তো এখানে ক্লিক করে রিমুভ করতে পারবেন না, আপনাকে কষ্ট করে ক্রোম ব্রাউজার যেতে হবে। তো আমি এখান থেকে আপডেটে ক্লিক করলেও আমি চাইলেও এখান থেকে রিমুভ এখানে দিবে না। ঠিক আছে, এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি চলে যাব গুগল ক্রোমে। ঠিক আছে, খুব ইজি একটা বিষয়, আপনারা অনেকেই পারেন না। জাস্ট আমি এখান থেকে এই ক্রোম ব্রাউজারে ক্লিক করবো। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে ফেসবুক রয়েছে, জাস্ট আমি ফেসবুকে ক্লিক করবো। ফেসবুকে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমাকে যেটা করতে হবে, এই আপনার পাসওয়ার্ড এমনকি জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। আমি লগ ইন করে নিচ্ছি, আপনারা লগ ইন করে নেবেন। তো অলরেডি আমি এখানে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখান থেকে এই ডিভাইসটি বিশ্বাস করুন, জাস্ট আমি এখানে এই জায়গায় ক্লিক করে দেবো, তাহলে এটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। দেখেন লগ ইন হয়ে গেছে, আমি জিমেল পাসওয়ার্ড দিচ্ছি, লগ ইন হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে আমার পেওয়ারটা খুঁজে বের করতে হবে। পেওয়ারটা খুঁজে বের করার জন্য আমি কী করবো, এখানে এই যে উপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে জাস্ট আমি আমার প্রোফাইলে ক্লিক করবো, তারপরে এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু মেটার বিজনেস ওটা আসা লাগবে না, জাস্ট আপনি ক্রোম ব্রাউজারে আসলেই হবে। এখানে ডেস্কটপটা অন করে নেবেন, তো আমি ডেস্কটপ আগে থেকে অন করে নিচ্ছি। এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করবো, ডেস্কটপ অন না করলে কিন্তু হবে না। তারপরে এখান দেখেন চলে আসছে, আসার পরে এই যে বাম সাইডে একটা অপশন দেখেন, একটা লেখা আছে সমস্ত টুলস, অথবা এখানে লেখা থাকবে অল টুলস। অল টুলসে ক্লিক করবেন, অল টুলসে ক্লিক করতে পারেন, অথবা এখানে দেখেন একটা অপশন রয়েছে পে আউট, আমি পে আউটে ক্লিক করবো। আচ্ছা, পে আউটে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন রয়েছে, এই যে পে আউটের অনেকগুলো আইডি রয়েছে। আমি যদি এখান থেকে এই দেখেন এই যে পে আউট আইডি, এখান থেকে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে এই যে আপনার চান্দুল্লাহ তরফদার তার পে আউটে ঢুকতে হবে। তো আমি এখান থেকে তার পে আউটে ঢুকলাম। তার পে আউটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সেটিংস নামে একটা অপশন, আমি জাস্ট সেটিংসে ক্লিক করে দিব। সেটিংসে ক্লিক দেওয়ার খেয়াল করেন, এদিকে দেখেন অনেকগুলো একদম নিচে আসতে হবে। দেখেন এখানে উপরে সব বিস্তারিত তথ্য দেখাচ্ছে। আমি জাস্ট এখান থেকে এই যে আপডেট করুন এখানে ক্লিক করব। আমি আপডেট করুন এখানে ক্লিক করব। আচ্ছা, এখান থেকে দেখেন আমি এখানে বিষয়টা হলো যে উনি অ্যাডমিন আছে, তো আমি এখান থেকে আমি অ্যাডমিন আছি, কিন্তু আমি নিজে থেকে নিজে লিভ নিতে পারবো না। আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে ক্রস আইকনে ক্লিক করতে হবে। ক্রস আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে হয়ে গেছে, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ফোনে একটা কোড আসবে। ঠিক আছে, হয়তো বা কল দিবে আপনাকে, বা আপনার জিমেলে অথবা আপনার ফোন নাম্বারে কোড আসতে পারে, মানে কোডটা সংগ্রহ করতে হবে। তো এই কোডটা সংগ্রহ করে এখানে আপনার যে জায়গায় কোডটা চাইবে, কোডটা দিয়ে ডান অপশনে ক্লিক করলেই কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে, তো যেহেতু আমি এখানে নিজে থেকে লিভ নিতে পারবো না, কষ্ট করে চান্দুল্লাহ তরফদার ওই ভাইয়াকে লিভ নিতে আমাকে রিমুভ করতে হবে। এখন আমি চাইলে তাকে রিমুভ করে দিতে পারবো, তার এখান থেকে পেওয়ার চলে যাবে, আমার এখানে পেওয়ার চলে আসবে। এখন তার এখানে পেওয়ার আছে, তার এখান থেকে কেটে যাবে। আমি যদি তাকে ক্রস করে দিই, এখানে ক্লিক করলে ক্রস হয়ে যাবে। তো এটা তো করা যাবে না, উনি যেহেতু পেজ কিনছে, উনি এটা মালিক থাকবে, তো সেক্ষেত্রে তো এইভাবে করতে হবে। কিন্তু এখানে আরেকটা বিষয় হলো, যদি এখানে আপনি যখন এই আপডেটে ক্লিক করে যখন হয়ে গেছে ক্লিক করবেন, যখন হবে না তখন যদি মানে অন্য কিছু দেখায়, তাহলে বুঝতে হবে যে আপনার প্রোফাইলটা কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন করতে হবে। হ্যাঁ, টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখতে হবে, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। আশা করি বুঝতে পারছি।